আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা নির্ধারণ করেছি সমান্তর ধারা। তো সমান্তর ধারা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদেরকে সমাধান করে দিব। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং খাতায় তুলে রাখতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক। তো স্ক্রিনে দেখেন 17 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা থেকে আমি আলোচনাটা শুরু করছি। তো বলা হচ্ছে কি যে একটি সমান্তরাল ধারায় 12তম পদ 77 হলে তার প্রথম 23 পদের সমষ্টি কত। অঙ্কটা কিন্তু হচ্ছে রিটেন পরীক্ষায় যেমন আসে, পাশাপাশি এমসিকিউ টাইপের পরীক্ষাতেও কিন্তু আসে। তো আমরা হচ্ছে এমন ভাবে শিখবো যেন রিটেন প্লাস এমসিকিউ দুইটার জন্যই আমাদের হয়ে যায়। তো দেখেন আমি লেখার চেষ্টা করছি। বলা আছে 12তম পদ হচ্ছে 77, তাহলে আমি এখানে লিখব দেওয়া আছে 12তম পদ কত, 12তম পদটা হচ্ছে 77। ওকে, এভাবে লিখে দিলাম। তো 12তম পদ যেহেতু 77, তো দেখেন তো দেখি আমরা যদি সূত্র প্রয়োগ করি, শেষ পদ বা এন-তম পদ এভাবে যদি আমরা লিখি, শেষ পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা তো জানি এই সূত্রটা হচ্ছে শেষ পদের সূত্র। তো এখানে 12তম এটা হলো এন এর মান, মানে এন-তম বা 12তম একই কথা। আর 12তম পদটা 77, 77টা হচ্ছে আমাদের শেষ পদ। এটা কিন্তু বুঝতে হবে, এইটা যদি না বুঝেন তাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবেন না। আর জানতে চেয়েছে 23 পদের সমষ্টি কত, অর্থাৎ এখানে এন এর মান কিন্তু 23। এবার আসেন, তো যেহেতু 12তম পদটা 77, তাহলে শেষ পদ এখানে 77, তাহলে 77 বসাই দিলাম ইকুয়াল এর মান তো এখানে নাই, এ মানে প্রথম পদ। আর এন এর মান কত, এন এর মান হচ্ছে 12, তাহলে 12 বিয়োগ 1, তাহলে আমরা আমরা আগে মানটা বসাই 12 বিয়োগ 1 ইন্টু হচ্ছে ডি। তাহলে 77 ইকুয়াল এ প্লাস 12 থেকে 1 গেলে 11, তাহলে 11 ডি। এটা হলো একটা সমীকরণ। তাহলে আমরা বলতে পারি এ প্লাস 11 ডি এর মান কত, 77। আমরা মানটা হচ্ছে বের করে ফেলেছি। এইবারে আমাদের কিন্তু বলেছে 23 পদের সমষ্টি নির্ণয়। তো সমষ্টির সূত্র কি আমরা জানি, বা সুতরাং লিখে এস এন ইকুয়াল এন ভাগ 2, আমরা বলতে পারি ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। আমরা নিশ্চয়ই সূত্রটা সম্পর্কে অবগত সবাই। তাহলে ইকুয়াল এন এর মান এখানে কিন্তু কত, 23, কেননা 23 পদের সমষ্টি। তাহলে 23 ভাগ হচ্ছে 2 ইন্টু 2a যোগ এন এর মান হচ্ছে 23। আচ্ছা বলেন তো 23 থেকে 1 গেলে থাকবে 22, তাহলে 22 ডি আমরা একবারে লিখতে পারি 22 ডি। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা বলেন দেখি এখানে কত কমন যায়, এখানে কিন্তু 2 কমন যায়। 2 কমন নিলে কি থাকবে, a প্লাস 11 ডি। আমি একটু এইদিকে লিখে দিচ্ছি। তাহলে ইকুয়াল কত হবে, উপরে 23 তার নিচে 2, এখানে যদি আমি 2 কমন নেই থাকবে হচ্ছে a প্লাস 11 ডি। দেখেন তো বোঝেন কিনা। যেহেতু এখানে ইনটু সম্পর্ক, মাঝখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি, অথবা চাইলে আমরা ব্র্যাকেটও দিতে পারি। তাহলে এই 2 আর এই 2 কাটা যাচ্ছে। তাহলে a প্লাস 11 ডি এর মান কত, তাহলে 23 গুণন, দেখেন a প্লাস 11 ডি এর মান আমাদের কত, এই যে আমরা 1 নং সমীকরণে বের করে রেখেছি 77। তাহলে 23 আর 77 গুণ করলে যা হবে সেটাই আমাদের সঠিক উত্তর। তো আমরা একটু 23 আর 77 গুণ করে দেখি আমাদের কত হচ্ছে, উত্তরের সঙ্গে সঙ্গে মেলে কিনা। 3 সাথে 21 1 হাতে 2, 7 দুগুণ 14, 15 16, তাহলে 16 লিখে দিলাম, তাহলে 161। তাহলে 3 সাথে 21 1 হাতে হচ্ছে 2, 7 দুগুণ 14 আর 2 হচ্ছে 16, লিখে দিলাম 16। তাহলে 1 6 আর 1 7, 6 আর 1 7, তাহলে 1 1700 কত, 1771। তো কোথায় রয়েছে, এই যে দেখেন গ নম্বর অপশনে কিন্তু আমাদের 1771 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝেছেন যে কিভাবে এই ধাঁচের অঙ্ক করতে হবে। অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক কিন্তু এটা, আসার মতো। তো আপনারা যারা নিবন্ধন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, পাশাপাশি প্রাইমারি বলেন বা বিসিএস বলেন বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই ধাঁচের অঙ্ক অবশ্যই আপনাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে, নচেত কিন্তু এগুলো আপনারা ঠিকঠাকভাবে পরীক্ষার হলে করতে পারবেন না। তো এই জন্য একটু মনোযোগ সহকারে শিখতে হবে এবং এগুলো খাতায় তুলে রাখতে হবে, যাতে করে কিছুদিন পর পর আপনি প্র্যাকটিস করতে পারেন এগুলো। এবার এটা মুছে দিয়ে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। 16 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন, এটা সমান্তর ধারার একটা অঙ্ক। বলা হচ্ছে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ডট 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 ধারাটির কোন পদ 383। মনে রাখবেন যে দুটো সূত্র আমি লিখে দিয়েছি, ওই দুটো সূত্র দিয়েই ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু সমাধান করা সম্ভব। আচ্ছা বলেন তো দেখি এখানে 383 কি, অবশ্যই শেষ পদ। এখন যেহেতু বলেছে কোন পদ 383, তার মানে আমাদের এন এর মান বের করতে বলেছে, এটা আমাদের কিন্তু অঙ্ক পড়ে বুঝতে হবে। আর এখানে প্রথম পদ হচ্ছে এর মান হচ্ছে 5 বা 5 আমরা বলতে পারি।
আচ্ছা, ডি মানে কি? ডি মানে সাধারণ অন্তর, অর্থাৎ 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকবে? 3। এটা হচ্ছে ডি এর মান। আর আমাদের কিন্তু হচ্ছে শেষ পদের মান আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের এখানকার শেষ পদ ইকুয়াল টু 383। নিঃসন্দেহে আপনারা এই বিষয়গুলো বোঝেন। তো যারা বোঝেন না তাদেরকে বেসিক শিখতে হবে কিন্তু একটু ভালোভাবে। তো দেখেন, আমরা লিখতে পারি এখানে, ধরেন আমরা লিখলাম যে আমরা জানি, লিখে আমরা রুল বা সূত্রটা সরাসরি প্রয়োগ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখব শেষ পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এই রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে চাই। তাহলে বা শেষ পদ কি? শেষ পদ হচ্ছে 383। তাহলে লিখে দিলাম 383 ইকুয়াল এ মানে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 5 বা 5, লিখে দিলাম 5। আচ্ছা, এন এর মান তো আমরা বের করতে চাই, এন মান -1 ইন্টু ডি এর মান কত? ডি এর মান 3, বসাই দিচ্ছি 3। দেখেন মান বসানো শেষ। তো 383 আমাদের এই দিকে থাকলো ইকুয়াল 5 প্লাস 3 দ্বারা এন কে গুণ করলে 3n মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করলে 3। তাহলে বা কি হবে? 383 ইকুয়াল 5 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 2 আর প্লাস হচ্ছে 3n। তাহলে বা আমরা এই 2 যদি এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 383 থেকে 2 মাইনাস করলে হবে 381 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 3n। তাহলে বা আমরা করতে পারি কি? এই 3nটা বামে লিখতে পারি আর 381টা আমরা ডানে লিখতে পারি। লিখে দিলাম। তাহলে বা n ইকুয়াল কত হবে? উপরে 381, তার নিচে কত? 3। এবারে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত n এর মানটা বের করে ফেলতে পারবো। তো 3 একে 3 আর 81কে যদি আমি 3 দ্বারা কাটি, 3 27 81। আমি একবারই কাটার চেষ্টা করছি। আপনারা যদি একবারে কাটতে না পারেন তাহলে 3 দ্বারা 3 কে কাটবেন 1, আর 3 দ্বারা 8 কে কাটলে 3 দুগুণ 6 2, হাতে থাকলো 1 21, 3 7 21, এভাবেও করতে পারেন। তাহলে সুতরাং n এর ভ্যালু কত পাচ্ছি? 127। কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা? আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এটা দেখেন, একটু আগে আমি যে অঙ্কটা করালাম সেটা যদি আপনি ঠিকঠাক ভাবে বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন। তো এটা আমি করে দিচ্ছি না, এটা আমি আপনাদেরকে HW দিচ্ছি। তো অবশ্যই 15 নম্বর অঙ্কটা আপনারা করবেন, করার পরে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এর উত্তর কত হচ্ছে। ক, খ, গ, ঘ, অর্থাৎ 60তম পদ, 70তম পদ, 90তম পদ নাকি 100তম পদ, 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অবশ্যই রাইট, সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো আমরা 1 থেকে শুরু করে ধরেন 1 2 3 4 ডট 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 হচ্ছে 45 যদি শেষের সংখ্যাটা থাকতো এবং এগুলোর যদি আমাদের যোগফল নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারতাম। কেন? তখন সূত্র প্রয়োগ করতাম n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2। এই সূত্রের সাহায্যে মান যা আসতো সেটাই হচ্ছে সঠিক উত্তর এবং n এর মান হতো 45, তাই না? কিন্তু এখানে কিন্তু দেখেন শুরু থেকে দেওয়া নেই, অর্থাৎ 5 থেকে দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা ধরেন হচ্ছে এখানে 5 দিলাম, তারপরে তো 6, তাই না? তারপরে তো ডট ডট ডট, তারপরে যোগ 45। বিষয়টা তো এরকম। তো আমরা ধরে নিচ্ছি যে 1 থেকে শুরু এবং শেষের সংখ্যাটা 45। এটা যদি দেওয়া থাকতো তাহলে অ্যান্সার কি হবে সেটা আমরা শুরুতে বের করছি। তাহলে ইকুয়াল দিলাম, n এর মান 45, বসালাম 45। আচ্ছা, তাহলে 45 যোগ 1 ভাগ কত? ভাগ হচ্ছে 2। এখন এখান থেকে আমরা যোগ এবং কাটাকাটি করে মানটা বের করে নিতে পারি। তো দেখেন তো দেখি, ইকুয়াল এটা হচ্ছে 45 গুণন 45 এর একে 46 ভাগ কত? ভাগ হচ্ছে 2। তাহলে 2 দ্বারা কাটবো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে 23 আর 45 আমরা গুণ করে দিব। তাহলে 45 গুণন হচ্ছে 23। আপনারা যদি গুণ করেন 23 আর 45 কত হচ্ছে? 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণ 10 আর একে কত? 11, 1 ঘর ক্রস, 3 4 12, 2 হাতে হচ্ছে 1, তাই না? 4 দুগুণ 8 আর একে 9, তাহলে 5 2 এর একে 3, 9 এর একে 10, 1035। আচ্ছা, তো 1035 পেয়েছি। খেয়াল করে দেখেন এখানে কিন্তু 1035 অ্যান্সারে রয়েছে। আপনি যদি এটা দাগায় দেন সাথে সাথেই কিন্তু ক্রস খেয়ে যাবেন। কেন? কারণ এখানে কিন্তু 1 থেকে বলা হয়নি, বলা হচ্ছে 5 থেকে। তার মানে নিশ্চিত তার আগে কত ছিল? 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল। এইটা কিন্তু আমরা এখানে হিসাব করে ফেলেছি। আচ্ছা বলেন দেখি, তাহলে 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9 আর একে 10, এই 10 এখান থেকে আমাদের বাদ দিতে হবে কিনা? অবশ্যই বাদ দিতে হবে। তাহলে 1035 থেকে 10 বাদ দিলে কত হবে? 1025। তো 1025 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন অঙ্কগুলো কিন্তু সহজই দেয়, কিন্তু
একটু পেঁচায়া দেওয়ার কারণে আপনারা অনেক সময় ফাঁদে পা দেন এবং অঙ্ক ভুল করে ফেলেন। এটা কিন্তু করা যাবে না। একটু চোখ কান খোলা রেখে পরীক্ষার হলে অঙ্কগুলো আপনাদের সমাধান করতে হবে। এবারে আমরা পরেরটাতে যাব। স্ক্রিনের এই অঙ্ক দুটো দেখেন, পাশাপাশি দুটো অঙ্ক রয়েছে। এটা কিন্তু সমান্তর ধারার অঙ্ক নয়। এটা কিন্তু হচ্ছে দেখেন এখানে 2 এর পরে 6, 6 এর পরে আবার 18, তার মানে মাঝখানে বেশ কিছুটা গ্যাপ কিন্তু রয়েছে। আবার এটা দেখেন, এটা কি? এটা হচ্ছে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 5, তারপরে 8, 13, 21, 34, ধারাটির পরবর্তী সংখ্যা কত? এটা কিন্তু সিরিজের অঙ্ক। তো এটা হচ্ছে মানে সমান্তর ধারা নয়, আমরা বুঝতে পারছি। আর এটা হচ্ছে, এটাও সমান্তর ধারা নয়, এটা কিন্তু সিরিজের অঙ্ক। আপনাদের দেখেই কিন্তু বুঝতে হবে অঙ্কগুলো। এগুলোই কিন্তু প্রচুর পরিমাণে রিপিট। এটা তো শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে এই অঙ্কটাই। তো দেখেন, প্রথমটা 1, তারপরে 2, তারপর 3, 5, 8, 13, 21, 34, বলা হচ্ছে ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? আপনারা এটা একটু খেয়াল করবেন। এখানে কিন্তু অনেক সময় বলে 15তম পদ কত, 14তম পদ কত, বা অষ্টম পদটা কত, এইভাবে জানতে চায়। তো এই কারণে আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখানে পরবর্তী পদটা জানতে চাচ্ছে, অর্থাৎ এই বক্সের মধ্যে 34-এর পরের সংখ্যাটা কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো দেখেন দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো পদ যোগ করে এটা হয়েছে, আবার এই দুটো পদ যোগ করে এটা হয়েছে, আবার এই দুটো পদ যোগ করে এটা হয়েছে। তার মানে পূর্ববর্তী দুটো পদের যোগফল হচ্ছে পরবর্তী পদটি, তাই না? তাহলে 2 এর 1 3, 3 2 5, 5 3 8, 8 5 13, 13 আর 8 21, 21 আর 13 কত? 34। তাহলে 34 আর 21 কত হবে? 34 আর 21 হচ্ছে 55। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন আমাদের সঠিক উত্তর কত হবে? 55। এই যে দেখেন, ক নম্বর অপশনটাই কিন্তু সঠিক উত্তর হিসেবে এখানে রয়েছে। তো সহজ অঙ্ক, কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ধাঁচের অঙ্ক রিপিট হচ্ছে। তো এবার আসেন 11 নম্বর যে অঙ্কটা রয়েছে। তাহলে 2, 6, 18 প্লাস ডট 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 ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করুন। তো আমরা চাইলে এটা সূত্র প্রয়োগ ছাড়াও কিন্তু করে ফেলতে পারি। আবার যদি আমরা মনে করি যে না, আমরা হচ্ছে সূত্র দিয়ে করব, তাতেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তো ধরেন শুরুতে আমাদের সূত্র জানা নেই, আমরা ম্যানুয়ালি হচ্ছে যোগ করে করে করার চেষ্টা করি, দেখি তো পারি কিনা। তো প্রথম সংখ্যাটা 2, পরের সংখ্যাটা 6, ওকে দিলাম। তারপরে সংখ্যাটা 18। আচ্ছা বলেন তো দেখি, এগুলো কি হারে বৃদ্ধি পেয়েছে? তাহলে 2 এর 3 গুণ 6, 3 দুগুণে 6, 6 এর 3 গুণ 18, 3 6 18, তাহলে 18 এর 3 গুণ কত হবে? 18 এর 3 গুণ হবে 3 18 54। তাহলে 54 এর 3 গুণ কত হবে? আমরা যদি 54 কে 3 দ্বারা গুণ করি, তাহলে 3 4 12, 2 হাতে কত? হাতে হচ্ছে 1, 3 5 15, আর 1 16, তাই না? 162। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হবে 162। তাহলে 2 6 18, তারপরে যোগ 54 যোগ 162, তাহলে কয়টা পদ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আরো 3টা পদ লাগবে, 8টা পদের সমষ্টি। তাহলে 162কে যদি আমি 3 দ্বারা গুণ করি, কেননা 3 গুণ করে বাড়ছে, তাহলে 3 দ্বারা গুণ করলে কত হবে বলেন তো? 3 দুগুণ 6, তারপরে 3 6 18, 8 হাতে 1, 3 1 3 আর 1 4, 486। তাহলে পরের পদটা হবে 486। তাহলে তার পরেরটা কত? তাহলে অবশ্যই 486 কে 3 দ্বারা গুণ। তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 8 24 আর 1 25 এর 5 হাতে কত? হাতে হচ্ছে 2। তাহলে 3 4 12 আর 2 14, তাহলে 1458। তাহলে দিয়ে দিলাম 1458, যোগ দিলাম। একে আবার কত দ্বারা গুণ? আবার 3 দ্বারা গুণ। দেখেন তো কত হচ্ছে? 3 8 24 এর 4 হাতে কত? হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে কত? হাতে হচ্ছে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে হচ্ছে 1, 3 1 3 আর 1 4, তাহলে 4374। তাহলে 4374 দিয়ে দিলাম। আচ্ছা বলেন দেখি, এখন আমাদের এই যে সংখ্যাগুলো আমাদের এখানে হয়েছে, অর্থাৎ 2 6 18 54 162 486 1458 4374, এগুলো যোগ করলে কয়টা পদ দেখেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, হ্যাঁ 8টা পদ হয়েছে। এখন সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমি এগুলো যোগ করে দিচ্ছি, যোগ করে দিয়ে দেখি যে কত আসতেছে। তো দেখেন আমরা যোগ করেছি, যোগ করে আমরা 6560 পেয়েছি। দেখেন তো 6560 আমাদের অ্যান্সারে আছে কিনা? এক্স্যাক্টলি ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হলো আমাদের সঠিক উত্তর। তো এটা দেখেন, এটা কিন্তু বেশ কিছুটা সময় হচ্ছে লেগে গেল আমাদের এই অঙ্কটা সলিউশন করতে। তো এখানে যদি 8টি পদের জায়গায় 15টা পদ বা 20টা পদ বা 100টা পদ চায়, তখন তো আমাদের জন্য ম্যানুয়ালি ক্যালকুলেশন করা মুশকিল হয়ে যাবে। তো নিশ্চয়ই এর জন্য কোনো সূত্র রয়েছে। এই সূত্রটাই মানে গুণোত্তর ধারার দুটো সূত্র রয়েছে, দুটো সূত্র সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তো দেখেন, আমি যে সূত্রটা দিয়ে এই অঙ্কটা হবে সেই সূত্রটা একটু লিখে দিচ্ছি।
এখানে দেখেন আমরা সূত্রটা লিখে দিয়েছি। এস এন মানে সমষ্টি ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান। এখানে কোনটা কি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এ মানে প্রথম পদ, প্রথম পদ কত আছে 2, তাহলে এ ইকুয়াল আমরা বলতে পারি 2। এবারে আসেন এন, যেহেতু 8টি পদের সমষ্টি তাহলে 8টি পদ, এন মানে পদ সংখ্যা, তাহলে এন ইকুয়াল আমরা বলতে পারি কত 8। এখন এই যে আর, এই আর হচ্ছে সাধারণ অনুপাত, মনে রাখতে হবে আর মানে সাধারণ অনুপাত। সমান্তর ধারায় যেমন ডি ছিল, ডি মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, সেটা হচ্ছে ডি এর মান। আর যেহেতু এটা গুণোত্তর ধারা সেক্ষেত্রে দ্বিতীয় পদ এবং প্রথম পদের ভাগফলটাই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, অর্থাৎ 6/2 অথবা 18/6, যে কোনোটা আমরা লিখতে পারি। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3। তার মানে আমাদের আর এর মান এখানে 3, সাধারণ অনুপাত 3। অর্থাৎ প্রতি পদ কত গুণ করে বৃদ্ধি পাচ্ছে সেটাই কিন্তু আমাদের সাধারণ অনুপাতের মান, মানে আর এর মান। এবারে মানটা ক্যালকুলেশন করলেই আমরা কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা পেয়ে যাব। তাহলে ইকুয়াল এ এর মান কত, এ এর মান হচ্ছে আমাদের 2, বসাই দিলাম 2 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে খেয়াল করে দেখেন 3, তাহলে 3 টু দি পাওয়ার এন এর মান কত 8 মাইনাস 1 ভাগ কত আর মাইনাস 1, আর এর মান কত 3, তাহলে 3 বিয়োগ 1, তাই না? অবশ্যই। তাহলে ইকুয়াল 2 ইন্টু 3 টু দি পাওয়ার 8, তার মানে 3 গুণ করতে হবে কয়বার 8 বার, তাহলে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, এখানে কয়টা লিখলাম আমি 4টা, তাহলে 4টা 3 গুণ করলে কত হয় 81, 3 তারিখে 9, 3 তারিখে 9 9 81, আরো 4টা 3, তাহলে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাহলে আমি 4টা 4টা ভাগ করে নিচ্ছি যাতে করে আমার জন্য সুবিধা হয়। তাহলে আরো 4টার গুণফল হচ্ছে 81, তাহলে এই 4টা 3 এর গুণফল 81, এই 4টা 3 এর গুণফল 81, তাহলে 81 এর 81 গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের 3 টু দি পাওয়ার 8 এর মান। পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না সেক্ষেত্রে এটা ছাড়া তো কোনো উপায় নেই, তাই না? তাহলে 1 1 1, 8 1 8, এক ঘর কাটা, 8 1 8 আর 8 8 কত 64, তো কত হচ্ছে 1 8 8 16 6, এটা এখান থেকে, তাই না? এটা 1 8 8 16 6, হাতে কত 1 4 আর 1 5 আর 6 6561। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 6561, তার থেকে 1 বিয়োগ, তাহলে 6500 কত হবে 60, দিলাম ব্র্যাকেট, তার নিচে কত 3 থেকে 1 গেলে থাকে 2, এই 2 আর এই 2 ক্রস, তাহলে 6560 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ঘ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হিসেবে চলে এসেছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কেন এই সূত্রটা হচ্ছে এভাবে প্রয়োগ করলাম। মনে রাখতে হবে যখন আমাদের এখানে অর্থাৎ যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আর এর মান হচ্ছে আমাদের পজিটিভ হয়, পজিটিভ মানে কি আর গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ একের চেয়ে বড় যদি হয় আমাদের আর এর মানটা, তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি সমষ্টির। আর যদি হচ্ছে আর এর মানটা একের চেয়ে ছোট হয় তখন কিন্তু সূত্রের মধ্যে কিছুটা চেঞ্জ আসবে, অর্থাৎ এই 1 যাবে সামনে, এটা আসবে পিছনে, আবার এই 1 যাবে সামনে, এটা আসবে পিছনে, জাস্ট এটাই চেঞ্জ, আর কোনো কিন্তু চেঞ্জ এখানে হবে না। ঠিক আছে? তো যদি অঙ্ক আসে তাহলে আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো নিশ্চয়ই বুঝেছেন। এবারে এই অঙ্কটা দেখেন 13 নম্বর যে অঙ্কটা রয়েছে, অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটাও গুণোত্তর ধারার একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু শত শতবার বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয়েছে। এটা একটু ভালো করে বুঝতে হবে, কেননা অনেকেই আপনারা এই অঙ্ক করতে পারেন না। তো মনে রাখেন কিভাবে করতে হয় সেটা আমি ভালোভাবে শেখাচ্ছি, একটু মনোযোগ দেন। 1/√2, 1, √2 ধারাটির কোন পদ 8√2 হবে? মানে কোন পদ বলেছে, অর্থাৎ হচ্ছে আমাদের n এর মান বের করতে বলেছে, আর এখানে শেষ পদটা দেওয়া আছে 8√2। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে শেষ পদ নির্ণয়ের সূত্রটা কি? শেষ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। মনে রাখতে হবে কিন্তু এটা কিন্তু n মাইনাস 1টা আর এর পাওয়ার হিসেবেই রয়েছে, মানে a হচ্ছে প্রথম পদ ইন্টু আর হচ্ছে সাধারণ অনুপাত টু দি পাওয়ার n হচ্ছে পদ সংখ্যা মাইনাস 1। এটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে দেখেন কোনটা কি আমরা আইডেন্টিফাই করব। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1/√2 এটা হচ্ছে a এর মান, তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল টু 1/√2, এটা আমরা বলতেই পারি। ওকে, আচ্ছা
এই হচ্ছে আমাদের এনে মানে বলেছে কোন পদ 8√2, তার মানে শেষ পদ আমাদের 8√2, তাহলে শেষ পদের জায়গায় আমরা লিখতে পারি এইভাবে, আমরা লিখলাম শেষ পদ ইকুয়াল টু 8 হচ্ছে √2 এটা। এবার বলা হচ্ছে মানে আর এর মানটা আমাদের প্রয়োজন, যেহেতু আমরা এ পেয়ে গিয়েছি, শেষ পদ পেয়ে গিয়েছি, এবার আর এর মান প্রয়োজন, আর এন এর মান তো আমরা বের করতেই চাই। তাহলে আর মানে কি? আর মানে সাধারণ অনুপাত। কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে, তাহলে 1/1/√2, নিশ্চিত বুঝেছেন এভাবে বের করতে হয়। তাহলে ইকুয়াল 1 গুণন এই √2টা উপরে যাচ্ছে আর এই 1টা নিচে আসতেছে, তাহলে ইকুয়াল √2। তাহলে আর এর মান আমরা √2 পেয়েছি। এটাও কিন্তু আমাদের একটু ক্যালকুলেশন করে নিয়ে তারপরে বের করতে হবে। তো এবারে আসেন, আমরা যেটা করব সেটা হলো এবার মান বসাবো। তাহলে বা শেষ পদ কত? শেষ পদ হচ্ছে আমাদের 8√2। দেখেন বোঝেন কিনা, শেষ পদটা হচ্ছে 8√2 ইকুয়াল, এখানে আমাদের এ কত বলেন তো? এ মানে হচ্ছে 1/√2, তাহলে বসাই দিলাম আমরা 1/√2। ওকে, বসানো শেষ। আচ্ছা, ইনটু আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের √2, তাহলে আর বসালাম আমরা √2। টু দি পাওয়ার কত আছে? n-1, তাহলে n-1টা আমরা পাওয়ার হিসেবে বসিয়ে দিলাম। এবার আমাদের কিন্তু n এর মান প্রয়োজন। তো এখানে একটু হেজিবিজি লাগতেছে, আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা, তো খেয়াল করে দেখেন। তাহলে বা আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে 8√2 আছে, মানে এই 1/√2 এই দিকে পার করে দিব। তাহলে 8√2 যা আছে তাই থাকলো, ইনটু এই 1/√2 যদি এই সমান চিহ্ন অতিক্রম করে ডান থেকে বামে আসে, তাহলে √2টা উপরে যায় আর 1টা নিচে আসে, তাহলে ইকুয়াল √2 টু দি পাওয়ার কত আছে? n-1, যা আছে তাই রাখছি আমরা। তাহলে বা, তাহলে নিচের 1 তো মূল্যহীন, তাহলে বলেন তো √2 আর √2 কত হয়? তাহলে 8 আমরা বলতে পারি √2 তার উপর স্কয়ার ইকুয়াল টু, এখানে √2 মানে কি? মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, নিশ্চয়ই বোঝেন এটা 2 এর পাওয়ার হিসেবে হাফ, তার উপরে আছে n-1। ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে কিন্তু। বা, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে 8 দুগুণ কত? 16, তাহলে 16 ইকুয়াল 2 টু দি পাওয়ার, এই 2 হচ্ছে নিচে আর n-1 উপরে, যেহেতু পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে n-1। এবার দেখেন তাহলে বা 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার উপরে n-1, তার নিচে কত? 2। তাহলে এই 2 আর এই 2 আমরা ক্রস করে দিচ্ছি, তাহলে আমরা বলতে পারি সুতরাং n-1 ভাগ দুঃখিত, n-1/2 ইকুয়াল টু হচ্ছে 4, অথবা আমরা এইভাবে লিখতে পারি 4 ইকুয়াল n-1 ভাগ কত? ভাগ হচ্ছে আমাদের 2। তাহলে বা কি হচ্ছে এখানে? আচ্ছা, এখানে বাই দিতে হবে। তাহলে এখানে আমরা এটার নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে n-1 ইকুয়াল টু 4 দুগুণ কত? 8। তাহলে বা n ইকুয়াল টু কত? 8 যোগ 1, তাই নয় কি? অবশ্যই 8 যোগ 1, তাহলে 8 আর 1 কত হচ্ছে? তাহলে সুতরাং n এর মান 8 আর 1 হচ্ছে আমাদের 9। তাহলে 9 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন তো আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি যে 9 রয়েছে 9তম পদ ক নম্বরে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে 14 নম্বর অঙ্কটা দেখেন, হচ্ছে অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রমী ধাঁচের। এখানে কিন্তু উল্টো দিক থেকে দেওয়া রয়েছে, আবার এক থেকেও শুরু করা হয়নি, আবার সিরিয়াল অনুযায়ী রয়েছে। তো 37, 36, 35 যোগ ডট 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 যোগ 21 ইকুয়াল টু কত, অর্থাৎ সমষ্টি বের করতে বলেছে। তো এখানে আমরা হচ্ছে কয়টা পদ আছে এটাও জানি না, আবার সমষ্টি আমাদের যে নির্ণয় করতে হবে, তো পদ সংখ্যা না জানলে কিন্তু আমরা সমষ্টিও নির্ণয় করতে পারবো না। তো আমরা যদি 20 থেকে 37 পর্যন্ত ম্যানুয়ালি হিসাব করি, তাহলে 21 থেকে 37 পর্যন্ত, তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, তাহলে 17টা। তাহলে n এর মান আমরা বলতে পারি 17। এখানে মোট 17টা পদ আছে। তো এখন সরাসরি আমরা হচ্ছে SN মানে সমষ্টির সূত্রটা বসাই দিতে পারি। তাহলে n ভাগ 2 ইন্টু আমরা বলতে পারি 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d, এটা অ্যাপ্লাই করলেই আমাদের কাজ ওকে। এখন আসেন, তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে মানে একটু সতর্কতা অবলম্বন করব, কেননা এখানে উল্টো দিক থেকে দেওয়া আছে, তো এই জন্য আমরা করব কি, অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। তাহলে প্রথমে দিলাম 21, তারপরে কত 22, তারপরে কত 23, তাই না, যোগ ডট 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 যোগ হচ্ছে শেষের সংখ্যাটা 37 ইকুয়াল টু কত। আমরা অঙ্কটাকে এইভাবে না লিখে এভাবেও তো লিখতে পারি, তাই না? তখন আমাদের হিসাব করতে একটু সুবিধা, যে এ মানে হচ্ছে প্রথম পদ মানে 21,
আর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ 22 থেকে 21 গেলে থাকবে কত? থাকবে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের কার মান? এটা হচ্ছে ডি এর মান। আর আমরা এখানে হিসাব করলাম যে এন মানে পদ সংখ্যা কয়টা? 21 থেকে 37 পর্যন্ত মোট পদ সংখ্যা হচ্ছে আমাদের 17টা। তাহলে এন এর মান 17। আপনি চাইলে কিন্তু এখানে শেষ পদের সূত্রটা প্রয়োগ করে এন এর মান বের করতে পারেন। তো যেহেতু মুখে মুখে বের করা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা পদ সংখ্যাটা এখানে মুখে মুখেই বের করে নিলাম। তাহলে আমরা এবারে প্রয়োগ করব এস এন ইকুয়াল টু n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এখন মানটা বসাই দেওয়ার পালা। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের 17, বসাই দিলাম 17, ভাগ হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু, বলেন তো এর মান কত? এর মান তো আমাদের 1, তাই দুঃখিত, এর মান তো 21, তাহলে 21 বসাই দিলাম প্লাস n মাইনাস 1, n এর মান 17, তাহলে 17 থেকে 1 গেলে 16, আর d এর মান তো 1, তাই না? তাহলে কত হবে? 16 1 16, তাহলে 16 বসাই দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইকুয়াল উপরে 17, তার নিচে 2 ইন্টু 21 দুগুণ 42, 42 আর 16 কত? 42 আর 16, 6 আর 2 8, 4 আর 1 5, তাহলে 58। তাহলে 58 আমরা দিয়ে দিচ্ছি। তাহলে 2 দ্বারা 58 কে কাটলে 2 দুগুণ 4 থাকে 1, 18, 9 দুগুণ 18, তাহলে 17 আর 29 গুণ করলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। তাহলে 17 আর 29 আমরা গুণ করছি। 7 নং 63, 3 হাতে কত? হাতে হচ্ছে আমাদের 6। তাহলে 9 1 9 আর 6 কত? 15, দিলাম 15। তাহলে এবার এক ঘর কাটা দিয়ে দিব আমরা নিচে, আমরা দিচ্ছি এখানে এক ঘর কাটা। তাহলে 17 দুগুণ কত? 34, তাহলে থাকলো 3, 5 আর 4 9, আর 3 আর 1 4, 493। দেখেন তো 493 আছে কিনা? এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনেই আমাদের কিন্তু 493 রয়েছে। ঠিক আছে, এভাবেই কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এবারে তুলনামূলক সহজ এই দুটো অঙ্ক দেখেন, 7 নম্বর এবং 8 নম্বর অঙ্ক। তাহলে সাথে কি বলা হচ্ছে? 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ডট 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 ধারাটির 10তম পদ কত? খুবই সহজেই কিন্তু বের করা যাবে। তাহলে 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পর 16, তাহলে দ্বিগুণ করে বাড়ছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। এবারে 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 128 দুগুণ কত? 256, 256 দুগুণ 512, 512 দুগুণ কত? 1024। এভাবে কিন্তু চলতেই থাকবে। 1024 এর ডাবল কত? 1024 এর ডাবল হচ্ছে 2048, তাই নয় কি? অবশ্যই। তো আমরা দেখব কততম পদ চেয়েছে আমাদের। চেয়েছে কিন্তু এখানে 10ম পদ কত? এই যে দেখেন 10ম পদ কত। তাহলে 10 নম্বর পদটা কি হবে? এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 নম্বর পদটা 1024। তো গ নম্বর অপশনটাই আমাদের সঠিক। নিশ্চয়ই বুঝেছেন এটা। এবার আসেন পরেরটা, 1 27 125 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? তাহলে ধারাটির পরবর্তী সংখ্যাটি কত যেহেতু জানতে যাচ্ছে, তো আমরা দেখি যে সংখ্যাগুলো কি আকারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 1 27 125, এগুলো ঘন সংখ্যা, আমি কিন্তু গেস করতে পারতেছি। তাহলে আমি যদি 3 এর উপর 0 দেই 1 হয়, 3 এর উপর যদি আমি 3 দেই তাহলে কত হয়? কত হচ্ছে? 27। আমি যদি 5 এর উপরে হচ্ছে কত দেই? 5 এর উপরে আমি যদি 3 দেই তাহলে কত হয়? আমাদের হচ্ছে 125 হয়। তাহলে প্রথম যে জিনিসটা, এটাকে আমরা এভাবে না লিখে একটু অন্যভাবেও লিখতে পারি। সেটা হচ্ছে আমি যদি 1 এর উপর 0 দেই, অথবা যদি আমি 1 এর উপর 3 দেই তাহলেও সেটা 1 হয়। তাহলে 1 3 5 এভাবে যদি চিন্তা করি, হ্যাঁ ঠিক আছে চিন্তাটা। 1 এর উপর 3 মানে 1, 3 এর উপর 3 মানে 27, 5 এর উপর 3 মানে 125। কিভাবে? 5টা 3, 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125, এভাবে। তাহলে এবার হিসাব অনুযায়ী 7 এর উপর 3 হওয়া উচিত। দেখেন তো হয় কিনা, মানে জাস্ট আমি গেস করলাম যে দেখি হয় কিনা। তাহলে 7 গুণন 7 গুণন 7, 7 7 49, একে গুণ করব 7 দ্বারা। তাহলে 7 নং 63, 3 হাতে কত? 6, 4 7 28, 29 30 31 32 33 34। তাহলে কত হচ্ছে? 34 343। আছে কি অ্যান্সার? আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের সঠিক উত্তরটা রয়েছে। আরো অনেকভাবেই আপনি এটা সমাধান করতে পারেন। তো আমার এই মুহূর্তে মাথায় এটাই এসেছে, বিধে আমি এভাবেই আপনাদের অঙ্কটা করে দিয়েছি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর এই আলোচনাটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।